এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এই ব্লগটা আমি মর্নিং থেকে স্টার্ট করছিলাম। অনেক দিন হয়েছে তোমার সাথে আমি মর্নিং থেকে কোনো ব্লগ শেয়ার করছি না, তো ভাবলাম আজকে যতটুকু পসিবল হয় তোমার সাথে শেয়ার করবো। তো শরীরটা বেশি ভালো আসলো না, তার লেগে আমার ভয়েসটাও এরকম লাগতেছে, আর চোখ মুখের অবস্থাটাও একটু ফোলা ফোলা, কারণ জ্বর আর সর্দি, তার লেগে শরীরটা ভালো না। তারপর আমি এদিকে চাটা খাইয়া ভাবলাম শরীর যতই খারাপ হোক, যেহেতু সংক্রান্তি আই পড়ছে, ঘরের কাজকর্ম তো করতেই লাগবো। তো চৈত্র সংক্রান্তির আগে আমরা সবাই ঘর দরজা পরিষ্কার করি, তো আমিও সেই মোতাবেক আমার ঘরটা পরিষ্কার করতেছিলাম। আর হ্যাঁ, আমি আইছিলাম আমার কুমারঘাটের বাড়িতে, কয়েকদিন হয়েছে আইছি। তারপরে আমি এদিকে আমার গাছগুলোতে একটু জল দিতেছি। আর এই স্পাইডার প্ল্যান্টটা না আমার পুরানা, আর এটা নতুন, এটা আমি করিমগঞ্জের বাড়িতে নেওয়ার লেগে আলাদাভাবে প্ল্যান্টেশন করছি। তারপর আমি এদিকে স্নান টান কইরা আইয়া করতেছিলাম আমার স্কিন কেয়ার, যেটা আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন। কিন্তু এখন কি হয়, এই গরমের মধ্যে না অর্ধেক জিনিস লাগাইতে লাগাইতেই এত ঘাম হয় যে কেমনে যে ঘামে আর ক্রিমে মিক্স হয় বুঝেই যায় না। আর যেহেতু গরম বেশি হইলে রৌদ্রের লেগে ট্যান পড়ে আর স্কিনেও অনেক বেশি প্রবলেম হয়, তার লেগে কিন্তু এটি একদম স্কিপ করা ঠিক না। তো আমি তার লেগে ঘামের মধ্যেও আমি এটি অ্যাপ্লাই করি, কিন্তু প্রবলেম অনেক বেশি হয়। আশা করি অনেকেরই এরকম প্রবলেম হয়, আমার একলার না। তারপরে আমি এদিকে স্কিন কেয়ার কইরা গেছিলাম গিয়া ভাত খাইতে। আর আজকে তোমরা ভাত খাইতে গিয়া একটা জিনিস আমি দেখাইমু, এটা হইলো, আমি জানি না যে কার কার বাড়ি বর্তমানে এই সিচুয়েশনটা চলতেছে, কিন্তু আমার মার প্রত্যেক বছর সেম থাকে। আর এইবারও এই যে সজনে ডাঁটার ডাল, আমার মা শুধু পারে না সজনা ডাঁটা দিয়ে মাংস রান্না করতে, আর নাইলে ডেইলি সজনা ডাঁটার কিচ্ছু না কিচ্ছু থাকবো মাস্ট। তো এদিকে দেখো আমার মা 20 টাকা দিয়া এই জগটা আনছিল, তো আমি এটা দিয়ে জল খেয়ে তোমরা দেখাইতেছি। তো দ্যাটস